নিয়ত ঠিক না থাকার কারণে ভালো একটা চাকরিও সে অর্জন করতে পারে না। আমরা দেখেছি মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু ভালো চাকরি নাই, রিক্সা চালায়, এমন লোক আছে কি নাই সমাজে? কেন? এই যে দুইটা শর্তের মধ্যে তার অটল না থাকার কারণে অবস্থা হয়েছে এমন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ ওহীর মাধ্যমে যেই কিতাব পড়াইছি তোমরা এই কিতাব পড়ো। এবার মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানুষকে গোটা জগতের সকল মুসলমানদেরকে তিন ভাগে বিভক্ত কইরা এক প্রকার মুসলমানদেরকে ডাক দেয়া বলে, তোমরা যারা কোরআন পড়তে জানো না তোমরা কোরআন পড়ো। দ্বিতীয় প্রকার মানুষদেরকে বলেন, তোমরা যারা কোরআন পড়তে পারো এবার তাফসীর শিখো, তরজমা শিখো, ব্যাখ্যা শিখো। তৃতীয় নম্বর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা এখন ব্যস্ত হয়ে গেছো বিভিন্ন ব্যস্ততা নিয়ে, এবার তোমরা ঠিকমতো এখন লেখাপড়ারও সুযোগ নাই, বিভিন্ন ব্যস্ততায় এখন আছো, এখন তোমাদের কাজ হলো মাদ্রাসার মধ্যে যে মাহফিল হবে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ শুনে শুনে আমল করার চেষ্টা করো। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ ওহীর মাধ্যমে যেই কিতাব পড়াইছি তোমরা এই কিতাব পড়ো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মুসলমানদেরকে তিন ভাগে বিভক্ত করে তিনটা নির্দেশ দিয়েছেন। যারা কোরআন পড়তে পারো না তোমরা কোরআন পড়ো, যারা কোরআন পড়তে জানো এবার তাফসীর শিখো, তরজমা শিখো, ব্যাখ্যা শিখো। তৃতীয় প্রকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ব্যস্ত হয়ে গেছো, এবার বিভিন্ন চাকরির কারণে পড়তে পারো না, উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আমল করার চেষ্টা করো। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটা নির্দেশ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয়, মাদ্রাসায় আবার যারা কোরআন পড়তে জানে এদেরকে তাফসীর শেখানো হয়, তরজমা শেখানো হয়। শুধুমাত্র তাই শেষ নয়, এলাকার মুসলমানরা মাদ্রাসায় আসিয়া পড়তে পারে না, এই জন্য বছরে 2টা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উলামায়ে কেরামের জবান থেকে, হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আমল করার সুযোগ করে দেওয়া হয়। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এই মাদ্রাসা পরিচালনা করতে হলে 3 প্রকারের মানুষের প্রয়োজন। এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়বে, আরেক প্রকার মানুষ মাদ্রাসায় পড়াবে, আরেক প্রকার মানুষ মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করবে। এবার প্রশ্ন জাগতে, হুজুর আমরা মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়াইলাম, মাদ্রাসার সার্বিক সহযোগিতা করলাম, আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা দিব যেই ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ জাহান্নামের দর্দনাক আযাব থেকে মুক্তি দিয়ে দিব। আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি উৎসাহ করেছেন, আমরা যদি এই ব্যবসা গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। এই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি ঈমানদার হতে পারো, তোমরা যদি দাসত্বের জিন্দেগি গ্রহণ করতে পারো, আল্লাহর গোলামি যদি গ্রহণ করতে পারো। আল্লাহর গোলামি কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ 114 খানা সূরা নাজিল করলাম। এই আয়াত সূরাগুলা পড়ো, তরজমা শিখো, এইগুলা দেইকা দেইকা দাসত্বের জিন্দেগি গ্রহণ করো। ও
ও মুসলমান ভাই, এইগুলা পড়তে হলে জানতে হলে মাদ্রাসার প্রয়োজন আছে কিনা। এবার আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ ডাক দিয়ে বলে হুজুররা লিল্লাহ খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আছে লিল্লাহ। ও চেয়ারম্যান সাহেব তুমি লিল্লাহ, এমপি সাহেব তুমি লিল্লাহ, প্রধানমন্ত্রী সাহেব তুমি লিল্লাহ, এক কথায় গোটা জগতের মানুষ তুমি লিল্লাহ। আমরা যারা আছি সবাই লিল্লাহ। লিল্লাহ শব্দের অর্থ হয়েছে আসল মালিক আল্লাহ। আসল মালিক কে? আল্লাহ। তাহলে আমরা কি লিল্লাহ খাই না? সবাই লিল্লাহ, সব কিছুই লিল্লাহ। আমার ভাইরা, এবার দেখেন প্রশ্ন জাগতে পারে যে এই মাদ্রাসার মধ্যে খেদমত করে কি হবে? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব, তোমাদেরকে জান্নাত দান করব। আমার ভাইরা, এবার দেখেন জান্নাতের মধ্যে কিভাবে যাবেন। দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমার ভাইরা, এক ব্যক্তি মাদ্রাসার সার্বিক সহযোগিতা করত, ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করত, তার ঘর থেকে দুধ কাঁধে করে নিয়ে মাদ্রাসায় এনে দিত। মাদ্রাসার যারা হিফজখানা মাদ্রাসায় পড়ে হাবিজ চাপ, এরা একটু দুষ্ট থাকে। যখন তাদের উস্তাদ সামনে থাকে বোঝা যায় তারা ফেরেশতা, ফেরেশতারাই হার মানবে। কিন্তু যখন উস্তাদ সামনে থাকে না, এমন অবস্থায় তাদের এমন হয় যে শয়তান তাদের সামনে হার মানবে। একদিন খাবারটা এনে দিতে দেরি হয়ে গেছে। এই মানুষটা একটু সুস্থ ছিল, বডিটা একটু মোটামাটা ছিল। এই হিফজখানার ছাত্রগুলা তারা ভিতরে ভিতরে একটা নাম দিছে, এর নাম হলো ভট্ট। কি নাম দিছে? ভট্ট নাম দিছে। এমন একটি অবস্থায় পরের দিন দেরি হয়ে যাচ্ছে, এমন সময় একটা ছেলে ডাক দেয়া বলে আমাদের বট্টু আজকে এখনো খাবার নিয়ে আসে না কেন? এই লোকটা জানতে পারলো উনিও এই মাদ্রাসার পাশে চলে আসছে, ওনার কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছে গেল। এক পর্যায়ে উনি নিজে বিরক্ত বোধ করলেন, রাগান্বিত হলেন, এই মাদ্রাসার ছাত্রকে আমি খাওয়াবো, মাদ্রাসার ছাত্রদের জন্য সার্বিক সহযোগিতা করব, মাদ্রাসায় দান খয়রাত করব, কিন্তু এই সন্তানগুলা আমাকে গালি দেয়, আমার একটা আয় বের করে দিয়েছে, আমি আর এই মাদ্রাসায় দুধ দেব না, আমি এবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এমন অবস্থায় রাত্রের বেলায় ঘুমিয়ে গেছে, হঠাৎ করে দেখে কিয়ামতের ময়দান হয়ে গেছে, ফুলসিরাত পার হচ্ছে। এমন সময় মধ্যখানে গিয়ে উনি পড়ে গেছে। এবার তাকায় দেখে ওই সন্তানগুলা ফুলসিরাত লাফাইয়া সামনের দিকে যাচ্ছে। যেই সন্তানটা ওনাকে বড্ড ডাকছিল, ওই সন্তানটা পিছনের দিকে তাকায় বলে, ভাইয়ারা তাকায় দেখো, যেই ব্যক্তি আমাদেরকে খাবারের ব্যবস্থা করত, যেই ব্যক্তি আমাদেরকে দুধ নিয়ে আসতো, ওই ব্যক্তি এখন ফুলসিরাতের মধ্যে পড়ে গেছে। এবার এক কাজ করো, ওনাকে বাঁচাও, ধরো। এবার তারা দৌড়াইয়া চলে আসলো। এক পর্যায়ে ওনাকে উঠাইলেন। এবার ওনার ঘুমটা ভেঙে গেছে। এবার সকালবেলায় এবার দৌড়াইয়া হুজুরের কাছে যায়, এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে তোমরা সবাই আসো। এবার একত্রিত কইরা বলে, আরে আমি গতকালকে দুধ ফিরাইয়া নিয়ে গিয়েছিলাম, ও হুজুর ভালো করে স্মরণ রাখেন, আমি এই স্বপ্নটা দেখেছি, আমি নাকি ফুলসিরাত থেকে পড়ে গেছি, এমন অবস্থায় আমি জাহান্নামের মধ্যে চলে গেছি। এমন সময় এই সন্তানগুলো আমাকে বাঁচাইলো। তোমরা যা ডাকা ডাকবেন, কোনো সমস্যা নাই, বট্টু ডাকেন, আরো কিছু ডাকেন, কোনো সমস্যা নাই, তবে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের এই মাদ্রাসাগুলোর খেদমত করার দরকার আছে কি নাই? এই যে আমাদের হুজুররা, এরা যদি আমাদেরকে আজকে ভালো করে না পড়াইতেন, জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কি বানাইতেন, এই জায়গায় এসে বসতে পারতাম না। হুজুরদের জন্য আমরা চিরঋণী, এই ঋণ জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবো না। আজকে এখানে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য, হুজুররা আমাদের ভুল ধরবে, আমাদেরকে শিক্ষা দিবে, আমাদেরকে শাসন করবে, এই আশা নিয়ে এই জায়গার মধ্যে আসছি। আমাদের উস্তাদবৃন্দ সবাই জীবিত আছে, প্রায় 2-4 জন ছাড়া সবাই জীবিত আছেন। আমাদের ভুলগুলা ধরে ধরে আমাদেরকে শাসন করবেন, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করবেন, উৎসাহ দিবেন। এই উদ্দীপনা নেওয়ার জন্য এখানে আসছি। আমার ভাইয়েরা, এবার দেখেন জান্নাতের মধ্যে যাবেন কিভাবে? জান্নাতের মধ্যে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন, তার আত্মীয় স্বজন
যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই হাফিজে কোরআন যদি আমল ওয়ালা হয়, তার আত্মীয় স্বজন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ কইরা কইরা এরকম 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর শুধুমাত্র হাফিজ সাহেবদের কথা বললেন, ওলামায়ে কেরামদের অবস্থা বলেন না কেন? আলিম হলেন, মুফতি হলেন, মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন, এরা কতজন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলি। রাইসুল মুফাসসিরিন হযরতে সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি উনার লিখিত কিতাব মাওয়াইজে সিরাজির মধ্যে একটা হাদিস আনিয়া ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর এক জায়গার মধ্যে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়া অবস্থায় আছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে আয়েশা, আকাশের দিকে তাকাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন আকাশের দিকে তাকাইলেন, এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আকাশের দিকে তাকাইছো, কি দেখা যায়? জবাব দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, অসংখ্য তারকা দেখা যায়। আল্লাহর পয়গম্বর এমন সময় ডাক দিয়া বলে, হে আয়েশা, এই পরিমাণ সওয়াব কার হবে? তিনি নিশ্চুপ ভাবতেছেন আমার বাবার কথা হয়তো বলবেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা, এই পরিমাণ সওয়াব হচ্ছে আমার ওমরের। আম্মা জান আয়েশা নিশ্চুপ, আমার বাবার কথা তো বললেন না। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হে আয়েশা, জানো আমার আবু বকরের সওয়াব কতটুকু? আমার আবু বকরের সওয়াব এত বেশি, যার দৃষ্টান্ত দুনিয়ার জগতে দেওয়ার মতন নাই। এই হাদিসটা এনে রাইসুল মুফাসসিরিন হযরতে সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে এত সম্মানী বানাবেন, একজন হুজুরকে এত সম্মানী বানাবেন, তারা যখন জান্নাতের দিকে রওনা দিবেন, হাজার হাজার মানুষ তার পিছনে রওনা দিবে। একজন ডাক দিয়া বলবে, হুজুর, আপনার মাদ্রাসায় দান খয়রাত করেছিলাম, আজকে কি আপনি একা একা জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন? হুজুর বলবেন, না না, চলে আসো। আরেকজন ডাক দিয়া বলবে, হুজুর, আপনার ছাত্রদের খাবারের ব্যবস্থা ছিল না, আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি কি একা একা জান্নাতের মধ্যে চলে যাবেন? জবাব দিবেন, না না, আমি একা জান্নাতের মধ্যে যাব না, চলে আসো। ঠিক এইভাবে একজন ডাক দিয়া বলবে, হুজুর, আপনার বিরুদ্ধে অনেক দাঁড়াইছিল, আমি প্রতিবাদ করেছিলাম। মাদ্রাসার বিরুদ্ধে অনেক দাঁড়াইছিল, আমি তার প্রতিবাদ করেছিলাম। এইভাবে একটার পর একটা এক একজন বাহানা করবে, হাজার হাজার মানুষ তার পিছনে চলে আসবে। ও মুসলমান, দুনিয়ার জগতের দৃষ্টান্ত দেখেন। যখন বিবাহ শাদী হয়, নৌসা সামনের দিকে যায়, বরযাত্রী পিছনে থাকে। নৌসাকে যখন, দামানকে যখন গেট থেকে ছেড়ে দেওয়া হয়, পিছনে হাজার হাজার বরযাত্রী হইলেও তাকে আটকানো হয় না। ঠিক তদ্রূপ কাল কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামকে এত সম্মানী বানানো হবে, উলামায়ে কেরাম জান্নাতের দিকে রওনা দিবে, হাজার হাজার মানুষ তার পিছনের দিকে রওনা দিবে, পিছনে পিছনে রওনা দিবে। এমন সময় অন্যান্য নবীর উম্মতরা ডাক দিয়া বলবে, এরা কোন পয়গম্বর, এরা কোন রাসূল? গায়ব থেকে আওয়াজ আসবে, এরা কোন নবী নয়, এরা কোন রাসূল নয়, এরা হলেন আখির জামানার আলিম সম্পাদক। এই জন্য আমার ভাইরা, আমি একটা কথা বলতে চাই, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব, আমাদের এলাকার মাতার তাজ সূর্য সন্তান দেওবন্দি হুজুর, আমাদের উস্তাদ বৃন্দ এখনো আছেন, এই যে মাদ্রাসার পরিশ্রম করতেছেন, মাদ্রাসার দায়িত্ব বহন করতেছেন, এই মাদ্রাসাটা কিন্তু যেভাবে দেখা যাচ্ছে আমাদের মুহতামিম সাহেব পরিচালনা করতেছেন। এই মাদ্রাসার প্রধান মুহতামিম হলেন আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, তোমাকে বানাইলাম খলিলুল্লাহ,
তোমার সন্তানকে বানাইলাম জবিহুল্লাহ, তোমরা দুইজন মিলে একটা ঘর বানাইবা, এই ঘরের নাম হবে বায়তুল্লাহ, আর এই বায়তুল্লাহর রক্ষণাবেক্ষণকারী হিসাবে যাকে পাঠানো হবে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সিলেবাস দেওয়া হবে, এই সিলেবাসের নাম হবে কালামুল্লাহ। আর এই কালামুল্লাহর অনুসরণ যারা করবে এরা হবেন আল্লাহর দল। আমার ভাইরা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সিলেবাস দেওয়া হয়েছিল, আল্লাহর রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা জগতের শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর হলেন এই মাদ্রাসার, তিনি হলেন মুহতামিম। আল্লাহর হাবিব সর্বপ্রথম মাদ্রাসার তৈয়ার করলেন। এই আয়াতের নির্দেশগুলা বাস্তবায়ন করার জন্য, আরো মৌলিক 4টি দায়িত্ব বাস্তবায়ন করার জন্য রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এই আয়াতের বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূল সর্বপ্রথম মক্কাতে যেই মাদ্রাসা করেছিলেন দারে আরকাম মাদ্রাসা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে একটা মাদ্রাসা তৈয়ার করলেন। এই মাদ্রাসার নাম ছিল সুহবা বা সুহবাতুল ইসলাম। এই ধারাবাহিকতায় আমাদের এই তোয়াকুল মাদ্রাসা, আমার ভাইয়েরা, এই মাদ্রাসার মুহতামিম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা, পরীক্ষা নিয়ে বললেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুর রাশিদুন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই মাদ্রাসায় লেখাপড়া হইরা ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিয়া আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে গেছেন, ছাত্ররাও আল্লাহর উপর খুশি হয়ে গেছেন। এই মাদ্রাসার ছাত্রগুলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় যারা পড়বেন, পড়াইবেন, এই মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করবেন, এরাও দুনিয়াতে টাকা সত্ত্বে আল্লাহকে খুশি কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, যদি ইখলাসিয়ত ঠিক থাকে।